قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে মাজহারিতে বর্ণনা করেন তাম পৃথিবীর ভিতরে 5টি মহাসাগর রয়েছে। বলেন তো কয়টি মহাসাগর? আমার সাথে আওয়াজ দিবেন, কয়টি মহাসাগর? 5টি মহাসাগর রয়েছে, 66টি সাগর রয়েছে, 150টি বড় বড় নদী রয়েছে, কোটি কোটি খাল বিল পুকুর নালা রয়েছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি 5টি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় করতে যাইয়া ভূগোল ব্যাখ্যাকার কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 কোটি বর্গ ফিট। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পর্বত সিংহের নাম হলো হিমালয়ের এভারেস্ট। পর্বতের নামটা কি? হিমালয়ের এভারেস্ট। এই হিমালয়ের এভারেস্টকে যদি প্রশান্ত মহাসাগরের তলদেশকে খুঁজে বের করার জন্য খাড়া ভেবে ছেড়ে দেওয়া হয়, এই হিমালয়ের এভারেস্ট প্রশান্ত মহাসাগরের তলদেশে এমনভাবে ডুবে যাবে, এই প্রশান্ত মহাসাগরের তলা তো খুঁজে পাবেই না, বরং 7,500 ফিট পানির নিচে তলায়া যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, লন্ডনের বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে যদি এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একটি দ্রুতগামী বিমানকে ছেড়ে দেওয়া হয়, লন্ডনের বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দর পর্যন্ত এই দ্রুতগামী বিমানের সময় লাগবে 12.5 ঘন্টা। কয় ঘন্টা? 12.5 ঘন্টা সময় লাগবে একটা প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন সাগর আছে 5টি। কয়টি? এমন সাগর হলো 5টি। 66টি সাগর, 150টি বড় বড় নদী, কোটি কোটি খাল বিল আর পুকুর নালা রয়েছে। সমস্ত সাগর মহাসাগর, সমস্ত নদী আর খাল বিলের পানিগুলাকে যদি কালি বানানো হয়, আফ্রিকার জঙ্গলে যত গাছ আছে, ভারতের জমিনে যত গাছ আছে, পাকিস্তানের ভিতরে যত গাছ আছে, বাংলাদেশের ভিতরে যত গাছ আছে, তথাপি গোটা পৃথিবীর ভিতরে যত গাছ আছে, যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিকে যদি কেটে কেটে ছোট্ট ছোট্ট করে কলম বানানো হয়, পৃথিবী শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত দেও দানব মানব জিন পরি আছে, সমস্ত দেও দানব জিন পরীকে যদি লেখক বানিয়ে দেওয়া হয়, লিখতে লিখতে একদিন না একদিন তাম পৃথিবী পানি তুল্য কালি শেষ হয়ে যাবে। যতগুলি কলম ছিল সমস্ত কলমগুলি বোতা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমিসলিহি মাদাদা। এরপরে যদি আরো পানি বাড়িয়ে দেওয়া হয়, পানি তুল্য কালিকে যদি আরো দ্বিগুণ করে দেওয়া হয়, লেখকগুলিকে আবার লিখতে বলা হয়, কলমগুলি আবার দ্বিগুণ করে দেওয়া হয়, লিখতে লিখতে একদিন না একদিন তাম পৃথিবী ভর্তি পানি তুল্য কালি শেষ হয়ে যাবে। যতগুলি কলম ছিল সমস্ত কলমগুলি বোতা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যতগুলি লেখক ছিলেন সমস্ত লেখকগুলি শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে যাবে। একদিন না একদিন তাম পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখে কখনো শেষ করা যাবে না। হামদে তেরি এ খুদায়ে জুল জালাল, হামদে তেরি এ খুদায়ে মুতাআল, তেরি কুদরত
तेरी रहमत तेरा ही सब शान, कोई नहीं सतमाए करने कुछ बयान, सब होगा जिक्र खुदा बिस्मिल्लाह, सब जिकिरो। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? 34 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত লক্ষাধিক হাদিসে মোবারকা থেকে দুইটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি শামিল হাল হয় আর আপনাদের নেক দোয়া থাকে, তাহলে এই পঠিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম সূরা লোকমানের 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করতেছি এবং তার তরজমা বলতেছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কবে হবে সেটার জ্ঞান রাখি। কিয়ামত সম্পর্কে জ্ঞান কে রাখেন? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে কবে হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ পাকের ইলমের ভিতরে আছে। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে নাপাক পানি সেটা ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? আল্লাহ জানেন। 4 নম্বর হলো 3 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি অর্জন করবেন, আপনি আগামীকাল কি খাবেন এটার জ্ঞান কে রাখেন? আল্লাহ। এরপরে 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জায়গায় কবে আপনার মৃত্যু হবে এটার ইলম কার আছে? আল্লাহর আছে। দুনিয়ার কাউকে ইলম দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় তিনি সর্বজ্ঞ এবং সবকিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ কোন। আসেন এই আয়াতে কারিমা বোঝার আগে আমি আপনাদের সামনে একটি ঘটনা পেশ করি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, আপনারা নাম শুনছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই যখন বৃদ্ধ হয়ে গেলেন, এমন সময় তিনি চিন্তা করলেন, আমার যখন এখন বয়স শেষ হয়ে যাইতেছে, তাহলে শেষ সময়টা আমি মদিনায় কাটাবো। কোথায় কাটাবো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই যখন বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন, এমন সময় মনে মনে ইচ্ছার এরাদা করলেন, শেষ সময়টা আমি মদিনায় কাটিয়ে দিব। তার উদ্দেশ্য হলো মদিনায় কাটানো অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই মদিনার ভিতরেই তাকে কাফন দাফন করানো হয়। সুবহানাল্লাহ। মদিনায় যদি কেউ মারা যায় তাকে মদিনায় কাফন দাফন করানো হয়। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাটি, সেখানে যদি আপনার আমার মৌত নসিব হয়, এই আশা সবার আছে না? কি কন? কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় কোনোদিন বাতিল ফেরকা ঢুকতে পারবে না। সৌদি আরবে সব জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে, কিন্তু মক্কার মদিনায় সম্ভব না। এটা আল্লাহ রাসূলের দোয়া। আর মক্কা মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। তাহলে পবিত্র ভূমি না? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সেই দৃষ্টিকোণ থেকে নিজের ভিতরে একটা ইচ্ছা পোষণ করলেন, মরতে তো হবেই, বয়স যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমি মদিনায় আমার বাকি সময়টা কাটিয়ে দিব। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন,
এমন সময় তার মনের ভিতরে আরেকটা ইচ্ছা জাগলো। ইচ্ছাটা হলো সে হজ করে মারা যাবে। কি করে মারা যাবে? হজ করে মারা যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন সামনে আছে কয়েক মাস পরেই হলো হজের মৌসুম, তাহলে আমি কয়দিন বাঁচবো কি বাঁচবো না, এই নিয়ে সে চিন্তা ফিকির করতেছে। ইস্তেখারার নামাজ পড়লেন। পড়ার পরে যখন রাত্রে ঘুমে গেছেন, রাত্রে ঘুমানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে সাক্ষাৎ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাক্ষাৎ চারটিখানি কথা। কি বলেন? আল্লাহর নবীকে স্বপ্ন যুগেও যদি কোনো ব্যক্তি দেখে, দেখার সাথে সাথে তার দুজক হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহর নবীর সুরত আল্লাহর নবীর সুরত পৃথিবীর কোনো শয়তান জিন্নাত কোনো কেউ ধারণ করতে পারে না। এজন্য যেই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখবে, সে যেন আল্লাহর নবীকেই স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে দেখা মানে তার জন্য দুজক হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন আল্লাহর নবীকে দেখলেন, এমন একটা অবস্থায় দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখার পরেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, স্বপ্নও ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিচ্ছু বুঝলেন না। 5 আঙ্গুল দ্বারা কি বিশ্ব নবী 5 আঙ্গুল বুঝাইলেন, নাকি বিশ্ব নবী 5 মাস বুঝাইলেন, নাকি 5 বছর? তাহলে উনি কত বছর বাঁচবেন কোনো নির্দিষ্ট কিচ্ছু বুঝলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি উনার একজন শাগরেদকে, একজন ছাত্রকে বললেন, বর্তমান জামানায় স্বপ্ন ব্যাখ্যা করেন স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে যাও। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলো, আল্লাহর এক বান্দা স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহর রাসূল 5টি আঙ্গুল দেখাইছেন। স্বপ্নের ভিতরে 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন এটা তো ওই লোকটা বুঝতেছে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রকে বললেন, তবে শর্ত হলো তার কাছে আমার নাম প্রকাশ করবা না। এইভাবে ওই সময় তো কোনো টেলিফোন ছিল না, কোনো চিঠি ছিল না। ওই ছাত্র ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর ওলি ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্নে আল্লাহ রাসূলকে 5 আঙ্গুল দেখাইতে দেখছেন, এটার ব্যাখ্যা কি আপনি একটু খুলে বলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্ন যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তির নাম আগে বলো, এরপরে স্বপ্নের ব্যাখ্যা করব। স্বপ্ন যে দেখছে এই স্বপ্ন দেখনেওয়ালার নাম যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমার স্বপ্নের ব্যাখ্যাও শুনতে পারবা না। এবার ছাত্র বলতেছে, আমার তো নাম বলতে নিষেধ, নাম বলা যাবে না। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না, নাছোড় বান্দা। এবার ছাত্র বললেন, ঠিক আছে, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আবার চলে আসলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে। আসার পরে বললেন, হুজুর, আপনার নাম প্রকাশ না করলে, আপনার নাম না বললে ইবনে সিরিন কখনো স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এইভাবে আবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাকে পাঠাইলেন। নাম তো শর্ত না, কিন্তু ব্যাখ্যা জানাটা হলো শর্ত। কি গণ? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও গিয়ে নাম বলো, তবু আমার স্বপ্নের ব্যাখ্যার দরকার আছে না নাই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী তার ছাত্র যখন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন, এই স্বপ্ন তো কেউ দেখে নাই, দেখেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জামানার ইমাম। সুবহানাল্লাহ কোন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি মনে মনে ভাবছি জামানার মুজাদ্দেদ
জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সারা এই স্বপ্ন কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ওনারও একটা ধারণা এই স্বপ্ন আল্লাহ রসুলকে দেখা এটা যেনতেন মানুষের কাজ না, এটা জামানার মুজাদ্দেদ, জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সারা আর কেউ দেখে নাই। এরপরে ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন, বললেন তুমি হুজুরের কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিনের যে এত ইলমের খাজানা আছে, আল্লাহ পাকের এত ইলমের ভান্ডার আছে, সেই ইলমের ভান্ডার থেকে আল্লাহর রাসূলকে সব ইলমই দেওয়া হয়েছে, কিন্তু এই যে 5 আঙ্গুল দ্বারা 5টা ইলমের কথা বোঝানো হয়েছে, এই 5টা ইলম আল্লাহর নবীকে দেওয়া হয় নাই। সেই 5টা ইলমের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামত কবে হবে এটার ইলম আমাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী কিয়ামত কবে হবে তার আগের কিছু নমুনা, তার আগের কিছু আলামত বর্ণনা করেছেন, কিন্তু দিন তারিখ নির্ধারণ করে বলতে পারেন নাই অমক তারিখে অমক দিনে কিয়ামত সংগঠিত হবে, এরকম কোন হুজুর বলছে? তাহলে কিয়ামত কবে সংগঠিত হবে এই ইলম কার কাছে আছে? এই ইলমটা আল্লাহর নবীকেও দেওয়া হয় নাই। আল্লাহর নবীকে যদি না দিয়ে থাকেন আরো কাউকে দিবেন? তার চাইতে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আরো আছে? কিয়ামত পর্যন্ত আরো আসবে না। কিয়ামতের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্ব নবীকেও দেন নাই। এটাই 1 নম্বর আঙ্গুলের ইশারা। 5টা আঙ্গুল দেখাইছে না, 1 আঙ্গুলের কথা বললাম। 2 নম্বর ইলমের কথা বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কবে কোন জায়গায় কখন বৃষ্টি বর্ষণ হবে, কোন জায়গায় বৃষ্টি হবে এটার ইলম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই আছে, আর কারো কাছে নাই। দেখবেন আমাদের নাগবাড়িতে যদি বৃষ্টি মেঘাচ্ছন্ন হয়ে যায় মনে হয় তুমুল বৃষ্টি হবে, কিন্তু দেখা গেল আমাদের গ্রাম অতিক্রম করে অন্য একটা গ্রামে বৃষ্টি হয় কি হয় না? তাহলে বৃষ্টি কখন কোন জায়গায় হবে এটার ইলম কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এরপরে 3 নম্বর ওয়া ইয়ালামু মা তাদরি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহমের ভিতরে নাপাক পানি সেটা ছেলে হবে না মেয়ে হবে, কার ইলম আছে? কার ইলমে? এখন কিছু কিছু বন্ড পীর আছে এমন, তারা ছেলে দেয় মেয়ে দেয়, এরকম আছে না? বিভিন্ন ভাবে বিভিন্ন বাজার বিভিন্ন বাবার মাজারে গিয়ে আমরা মান্নত করি কি করি না? কিন্তু ছেলে দেওয়া এবং মেয়ে দেওয়া এটার জ্ঞান কার কাছে? আল্লাহর নবীকেও কিন্তু দেওয়া হয় নাই। তাহলে 3 নম্বর পাইলাম, এই মায়ের রেহমের ভিতরে মায়ের জরায়ুর ভিতরে যেই নাপাক পানিটা যায় সেই পানিটা ছেলে হবে না মেয়ে হবে এটার ইলম একমাত্র আল্লাহ পাকের আছে। এরপরে 4 নম্বর আঙ্গুলের ইশারা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি অর্জন করবেন, কি কামাই করবেন, কি রোজগার করবেন, কি খাবার খাবেন এটার ইলম কাউকে দেওয়া হয় নাই। এই ইলমের জ্ঞান কেবলমাত্র একমাত্র কার আছে? আল্লাহ পাকের আছে। এজন্য দেখবেন আপনি কোনো আত্মীয় বাড়িতে গেছেন খাওয়ার নিয়তে, যাওয়ার পরে দেখলেন ওই বাড়ির এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা পরিবেশ হয়েছে, খাওয়ার কোনো ইচ্ছা আপনার থাকবে না, হয় কি হয় না? আবার এমনও কোনো আত্মীয় বাড়ি আপনি চলে গেছেন খাওয়ার কোনো আগ্রহ নাই, খাওয়ার কোনো চিন্তাও নাই, কিন্তু কেমনে কেমনে যেন ওই বাড়ির আত্মীয়গুলা আপনি যাবেন এটার খবর পেয়ে নানান ধরনের খাবার রান্না করে রাখছে, যাওয়ার সাথে সাথে আপনাকে রিজিক আপনার সামনে খানা পরিবেশন করে কি করে না? তাহলে আগামীকাল কি খাবেন, কি অর্জন করবেন এটার ইলম কার আছে? দেখেন আগামীকাল ক্ষমতায় থাকতে পারবো কি পারবো না এটা যদি তার মেমোরিতে থাকতো তাহলে ছাত্রদের সমস্ত চাহিদার দাবি পূরণ করতো না? কি কন?
কখনো টেরই পায় না এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমার এত বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা চলে যাবে। তাহলে আগামীকাল কি ঘটবে এটা যদি মানুষ জানতো, তাহলে সে ওই দিনের জন্য প্রস্তুতি নিত কি নিত না? এটাই হলো আল্লাহ পাকের এলেমে। এটাই কার এলেমে? আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আছে, আর কারো এলেমে নাই। এরপরে 5 নাম্বার আঙ্গুল, এটার দ্বারা বিশ্বনবী বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের ভান্ডারের মধ্যে আরেকটা এলেম আমাকে দেওয়া হয় নাই। সেই এলেমটা হলো মৃত্যু কার, কখন, কবে, কোন জায়গায় সংঘটিত হবে, কখন সে মৃত্যুবরণ করবে, এই এলেম কেবলমাত্র শুধুমাত্র কার আছে? তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মৃত্যু কবে হবে এই স্বপ্নেই তো দেখলেন। কি গণ? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে কিসের জন্য দেখলেন? যে আমি কতদিন বাঁচবো, হজ করতে পারবো কি পারবো না, এটা জানার জন্যই তো স্বপ্নে 5 আঙ্গুল বিশ্বনবী দেখাইলেন। তার মানে মৃত্যু কার, কখন, কবে হবে এটা কেউ বলতে পারবে না, কারো এলেমে এটা নাই। কি গান? কথা ঠিক না? এখন আসেন, মৃত্যু এমন একটা বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার দেহের ভিতরে আত্মা নামক, রূহ নামক বস্তু আছে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ পাক বলেন সকলে আমার দিকেই প্রত্যাবর্তিত হবে, আমার দিকেই ফিরে আসবে। ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কি কন? মৃত্যু আমাদের অবধারিত, কিন্তু মৃত্যু যার যেখানে, আমাদের গ্রামের ভাষায় বলি নাও ভাড়া দিয়ে যায় সে সেখানে, ঠিক কিনা? একটা ঘটনা বলি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে, তামাম পৃথিবী শাসন করছেন এরকম 4 জন ব্যক্তি। কয়জন? 4 জন ব্যক্তি। 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীতে রাজত্ব করেছেন, শাসন করেছেন। 2 নাম্বার হলো বাদশা সিকান্দার, কুরআনুল কারীমের ভাষায় যার নাম হলো জুলকারনাইন। শুনছেন কি শুনেন নাই? এই জুলকারনাইন তামাম পৃথিবী শাসন করেছেন। তাহলে মুসলমানদের মধ্যে 2 জন আর কাফেরদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বুখতে-নসর, একজনের নাম কি? বুখতে-নসর। তামাম পৃথিবী শাসন করেছেন, জালেম বাদশা ছিলেন। কাফেরদের মধ্যে আরেকজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম কি? নমরুদ। এই 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি একটা মন্ত্রী পরিষদের ভিতরে বসা। এমন সময় অপরিচিত একজন লোক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বিভিন্ন কথা বললেন। কথোপকথন করার পর ওই লোকটা যখন চলে যাবে, এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজকোষাগারের অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন, ওনার দিকে গরম চোখে 2-3 বার তাকাইছে। কয়বার? 3 বার তাকাইছেন। তাকানোর সাথে সাথে ওই লোকটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। উনি বলতেছে, ওনাকে তো আমি কোনোদিন চিনি না, ওনার বাড়ির সাথে আমার বাড়ি নাই, ওনার ক্ষেতের সাথে আমার কোনো ক্ষেত নাই, আমার সাথে তো তার সাথে কোনো বাজা নাই, চিনিও না, তাহলে আমার দিকে এমন গরম নজরে কেন তাকাইলেন? মন্ত্রী পরিষদ যখন ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পর ওই লোকটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আগন্তুক লোকটা যিনি আপনার কাছে এসেছিলেন উনি কে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি হলেন আল্লাহর সবচেয়ে বড় 4 জন ফেরেশতার মধ্য থেকে একজন। তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তার ভিতরে আরো কম্পন সৃষ্টি হয়ে গেল। উনি বলতেছে,
আল্লাহর পয়গম্বর আমাকে এই সিংহাসন থেকে অন্যত্র আমাকে পাঠিয়ে দেন। কেন? যে উনি যাওয়ার সময় আমার দিকে তিনবার কড়া নজরে, গরম নজরে তাকাইছে, আমার ভয় ঢুকে গেছে, আমাকে উনি কিছু করে কিনা। এরপরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, এক রাত আসছে জিনকে হুকুম করলেন, ওই অর্থমন্ত্রীকে অন্য একটা দ্বীপের ভিতরে নিয়ে আসো। অন্য একটা দ্বীপের ভিতরে যেই নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার পরে ওই জিন জাতি কিংবা বাতাস যখন স্তব্ধ হয়ে গেছে, এরপরে ওই লোকটা যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে দেখেন যেই লোকটা যেই পরিবেশে, যেই বেশে, যেই শেকেল সুরতে ওই মন্ত্রী পরিষদের ভিতরে প্রবেশ করেছিলেন, ওই লোকটাই তার সামনে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার। যেই লোকটাকে মন্ত্রী পরিষদের মধ্যে দেখেছিলেন, ওই লোকটাই তার সামনে দিয়ে হাঁটে। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন? উনি বললেন, আমি হলাম আজরাইল, মালাকুল মউত। আমি দেখলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে গিয়ে তোমার মৃত্যু হলো এই জায়গায়, আর তুমি বসা আছো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ কোষাকের রাজ দরবারে। এটা তো মিলল না। এজন্য আমি তোমার দিকে তিনবার গরম নজরে তাকাইছি, যার কারণে সুলাইমান ইসলামের মাধ্যমে তুমি এইখানে আসছো, এখানে তোমার মৃত্যু। তাহলে যার মৌত যেখানে নাও বাড়া দিয়ে যায়, সে সেখানে। দেখবেন অনেক মুরব্বীরা আছে নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করে না? মেয়ে এত আদর করে, এত যত্ন করে, যার কারণে বাবা চিন্তা করে তাহলে আমাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে রাইখা আসো, সেখানে যাওয়ার পরে তার মৃত্যু হয়। এরকম হয় না? অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক সময় জাহাজ ডুবে মারা যায়। তাহলে যার মৃত্যু যেখানে, সে যাবেই সেখানে। এটাই এই আয়াতের 5 নম্বর আয়াতের অংশের ভিতরে আল্লাহ পাক বলছেন, মৃত্যু কার কখন কোন জায়গায় হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ থেকে আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বস্তু মানুষের ভিতরে আসার আগে 5টা বস্তুকে মূল্যায়ন করতে হবে। কয়টা বস্তু? 5টা। তাহলে 5টা ইলম কাউকে দেওয়া হয় নাই, আর 5টা বস্তু মানুষের সাথে সম্পৃক্ত। এই 5টা বস্তু আসার আগে 5টা বস্তুকে মূল্যায়ন করতে হবে, গনিমত মনে করতে হবে। বুঝছেন? 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। আমরা সবাই এখন যুবক, কিন্তু যারা বৃদ্ধ তারা একটা সময় যুবক ছিল না? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করো, তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। আল্লাহর নবী কেন এই কথা বললেন? বার্ধক্যের সময় এমন একটা অবস্থা আপনার আমার তৈরি হয়ে যাবে, বার্ধক্যের সময় ওযু একবার করলে পিছনের রাস্তা এমন ঢিলা হয়ে যাবে, উপর হবেন, সোজা হবেন, পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যাবে, আপনারাও জানতেই বৃদ্ধ হয়ে গেলে, ঠিক কিনা? তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করতে হবে। যৌবনের তাড়নায় যদি আমার রক্তের গরমে আমি যা ইচ্ছা তাই করে ফেলি, তাহলে এটার জবাব একদিন দিতে হবে কিনা? আল্লাহর রাসূল বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন। 5টা বস্তু মানুষের আসার আগে 5টা বস্তুকে মূল্যায়ন করতে হবে। 1 নম্বর গেল যৌবনকালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগে। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। আপনার সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থ হয়ে যাওয়ার আগে। আপনার সুস্থতা, এখন সুস্থ অবস্থায় আমরা আছি, মানুষ সুস্থ অসুস্থ দুইটা নিয়েই বসবাস, ঠিক কিনা? এখন আপনি সুস্থ আছেন, আল্লাহ না করুক একটা সময় অসুস্থ হয়ে পড়তে পারেন কিনা? এজন্য আল্লাহর নবী বলছেন, আপনার সুস্থতাকে কাজে লাগাইতে হবে, গনিমত মনে করতে হবে অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। তাহলে এখন সুস্থ আছি, এখন কি করতে হবে? আমার বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে নফল
নামাজ পড়তে হবে, বেশি বেশি করে নফল রোজা করতে হবে, বেশি বেশি করে জিকির আজগার করতে হবে। এই সুস্থ সময়টাকে আমার গনিমত মনে করে ইবাদতের লাইনে আমার বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? আর 3 নম্বর হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার ধনাট্যকে, গনিয়ুন মানে ধনী, গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার ধনাট্যকে কাজে লাগাইতে হবে দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে। তাহলে এখন আমরা অর্থশালী আছি, বিত্তশালী আছি, কিন্তু একটা সময় আমরা গরিব হইতে পারি কি পারি না? দুনিয়াতে তাকায় দেখেন, একটা সময় যাদের বাড়িতে সোনের ঘর ছিল, সোন দিয়া ঘর দিত, আজকে তাদের বাড়িতে 1 তলা 2 তলা কিংবা 7 পিটানো বিল্ডিং আছে না নাই? আছে না? তাহলে যারা প্রভাবশালী গৃহস্থ ছিলেন এরা এখন নিম্নমানের হয়ে গেছে, আর যারা একটা সময় কামলা কাটতো, দিন মজুরি খাটতো, এদের বাড়িতে বিল্ডিং আছে না নাই? আছে। এরপরে শুধু তাই না, যে গিনাকা ক্বাবলা ফাকরিক, এই 5ই আগস্টের পরে এক অবস্থা, 5ই আগস্টের আগে আরেক অবস্থা, গেছে না নাই? গেছে না? দেখেন 5ই আগস্ট পতন হওয়ার আগে কোটি কোটি টাকার মালিক ছিলেন এক এক এমপি মন্ত্রীরা, ছিল না? কিন্তু 5ই আগস্টের পরে কলার পাতার ভিতরেও ঘুম পাড়ছে রাস্তা আমরা দেখছি না? কি কন? এমন একটা পরিস্থিতি হয়ে গেল মুহূর্তের মধ্যে, এত বড় বিচারপতি সে কিন্তু কলার পাতার ভিতর রাস্তার পাশে ঘুমাইছে। আর সালমান রহমানের কাহিনী তো দেখছেনই আপনারা, নৌকাতে পলাইতেছিল, দাড়ি সব শেপ, ক্লিন শেপ করে। তাহলে দেখেন, বুঝার উদ্দেশ্য হলো একটা সময় সে কিন্তু খুব প্রভাবশালী ছিল, খুব ধনাঢ্য ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু 5ই আগস্টের পরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ফকির হয়েছে। কি হয় নাই? কি হয় নাই? আল্লাহর রাসূল এই জন্য বলছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাট্যকে কাজে লাগাও তুমি গরিব হওয়ার আগে। এখন অর্থ সম্পদ থাকলে কি কি করতে হবে? আপনার অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদকে আপনার আল্লাহর রাস্তায় দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, ধর্মীয় কাজে আপনার এই অর্থ সম্পদগুলা ব্যবহার করতে হবে। কি গণ? অর্থ সম্পদ যদি খান আর জমা করে রাইখা দেন, এই জমাকৃত সম্পদ কিন্তু আপনার না। একজন মানুষ দিনে মনে করেন ব্যবসায়ী খাত থেকে 50 লক্ষ টাকা কামাই করে। কত লক্ষ? এরকম শিল্পপতি দেশে আছে না নাই? আছে। এরা লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু তার রিজিক কি এত লক্ষ টাকা? তার সীমিত রিজিক। যদি বড় শিল্পপতি হয়, এরা সর্বোচ্চ রাত্রে 2টা রুটি খায়। কি গান? খায় না? কিন্তু 50 লক্ষ টাকা রোজগার করলেও সেই টাকা তার খাওয়া সম্ভব হয় না। এখন আল্লাহ রাসূল বলছেন, তুমি যা নিজে খাবা আর যা দান করবা এটাই তোমার সম্পদ, এটাই তোমার থাকবে। আর যা দুনিয়াতে রাইখা যাবা সব অন্যের। এই সম্পদ নিয়ে একটা সময় মারামারি কাটাকাটি হয় কি হয় না? এই মেরাজ, এরপরে ভাগ বন্টন নিয়ে মারামারি হয় না? হয়, অনেক সময় হয়। ভাইয়ে বোনের সম্পদ দিতে চায় না, বোন ভাইয়ের কাছে সম্পদ রাখতে চায় না, এরকম মারামারি হয় কি হয় না? তাহলে গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বেই আমার ধনাট্যকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? এরপরে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আপনার অবসর সময়কে কাজে লাগাইতে হবে, গনিমত মনে করতে হবে ব্যস্ততা আসার আগে আগে। এখন আপনি অবসর আছেন, এই অবসর সময়টাকে যদি আপনি কাজে লাগান, যদি গনিমত মনে করেন, ব্যস্ততা আসার আগেই এখন আপনি অবসর আছেন, ব্যস্ততা আসতে পারে কি পারে না, এই অবসর সময়টা আপনি নামাজ রোজার ভিতরে কাটিয়ে দিলেন, আল্লাহ পাকের ইবাদত গুজারের ভিতরে কাটিয়ে দিলেন, ভালো ভালো কাজের ভিতরে আপনি অংশগ্রহণ করলেন, তাফসির মাহফিলের ভিতরে আপনি সহযোগিতা করলেন, এটাই হলো আপনার অবসর সময়কে গনিমত মনে করা। এই গনিমত যদি আপনি না মনে করেন, একটা সময় আপনার ব্যস্ততা চলে আসবে, আপনি কোনো জায়গায় সময় দিতে পারবেন না। নামাজে যাবেন, যদি ব্যবসায়ী থাকেন তাহলে ব্যবসার টেনশন থাকবে, নামাজের ভিতরে থাকবে না। যদি কোনো কাজ করেন, সেই কাজের দিকে আপনার মন থাকবে অর্ধেক, নামাজের ভিতরে থাকবে অর্ধেক। এজন্য যখন অবসর থাকবো, এই অবসর সময়কে আমরা কাজে লাগাবো ব্যস্ততা আসার আগে আগে। এরপরে 5 নাম্বার হলো
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এটা মানুষের ভিতরে আসবে কি আসবে না? হায়াতের জিন্দেগি এখন আমাদের আছে না? কিন্তু মৃত্যু একদিন না একদিন আসবে কি আসবে না? এই আল্লাহ রাসূল 5 নম্বর যেটা বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে এই হায়াতের জিন্দেগিকে আপনার কাজে লাগাইতে হবে, গনিমত মনে করতে হবে। তাহলে হায়াতের জিন্দেগি আমরা পেয়েছি, এই হায়াতের জিন্দেগি পাওয়ার পরে কতটুকু আমরা আল্লাহমুখী হলাম, আখিরাতমুখী হলাম, এটা আল্লাহ পাক দেখবেন কি দেখবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন আপনার আমার পরীক্ষার জন্য, কে কতটুকু আহসানু আমালা, ভালো আমল করে, এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত এবং মৌত এটা সৃষ্টি করছে। তাহলে আল্লাহ রাসূল বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। আমরা কতটুকু কাজে লাগাইতে পেরেছি এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করলে আমরা নিজেরাই পেয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মৃত্যু আসার আগে আমাদের পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। আখিরাতে যাওয়ার পরে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো, কোন আমল নিয়ে দাঁড়াবো, সেই আমল আমাদের দুনিয়াতেই করতে হবে। আরবি একটা প্রবাদ আছে, আদ দুনিয়া উ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। রোয়া লাগান খেতে, ঘরে বসে বসে ভাত খান, ঠিক না? যদি খেতে আপনারা চাষাবাদ না করতেন, আপনাদের ঘরের ভিতরে ধান উঠতো না, চাউল হইতো না, আর এই চাউল দ্বারা আপনারা ভাত ও ভাগ করতে পারতেন না, ঠিক না? ঠিক তদ্রূপ আখিরাতের যেই ফসল আপনি ভোগ করবেন, যেই ফসলটা আপনি খাবেন, সেটা দুনিয়ার থেকে আপনার কামাই করে নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য এই 5টা এলেম আল্লাহ পাক কাউকে দেন নাই, আর এই 5টা গনিমত আপনার মনে করতে হবে। 5টা বস্তু আসার আগে আগে 5টা বিষয়কে মূল্যায়ন করতে হবে, 5টা বিষয়কে গনিমত মনে করতে হবে, 5টা বিষয় আসার আগে আগে, ঠিক না? এখন আসেন, 5টা আমল করলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ কোন? কয়টা আমল? 5টা আমল করলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলা ফর্মুলা দিয়েছেন, অনেকগুলা ফর্মুলা আল্লাহর রাসূল বলছেন। তন্মধ্য থেকে 5টা আমলের কথা আমি আপনাদের সামনে বলতেছি, একটু খেয়াল করেন। 1 নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। 1 নাম্বার কি? সাইয়্যিদুল ইস্তিগফার। 2 নাম্বার হলো উত্তম রূপে ওযু করে কালেমা শাহাদাত পড়া। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালেমা শাহাদাত পড়ার কারণে সরাসরি সে জান্নাতে চলে যাবে। 3 নাম্বার হলো আজানের উত্তর দেওয়া। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজান দেওয়ার পর উত্তর দেওয়া, যেই ব্যক্তি উত্তর দিবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। 4 নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া। কি পড়া? আয়াতুল কুরসি পড়া। 5 নাম্বার হলো 40 রাত এশার নামাজ তাকবীরে উলার সাথে পড়া। যেই ব্যক্তি 40 রাত ইশার নামাজ তাকবীরে উলার সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কোন? এখন আসেন সাইয়্যিদুল ইস্তিগফার কি? সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল বেলা ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ওই দিনের বেলায় যদি সে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, সন্ধ্যার পরে বিকেল বেলা মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটা তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রের বেলায় যদি সে মারা যায় তাহলে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা কি? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা আনতা
রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিজামবিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা যারা পারি ইমাম সাহেবের কাছ থেকে লিখে নিব ইনশাআল্লাহ। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ মাগরিবের পরে তেলাওয়াত করে রাত্রের বেলায় মারা গেলে সে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। এরপরে যদি ফজরের পরে কোনো ব্যক্তি তেলাওয়াত করে ঈমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে যদি দিনের বেলায় সে মারা যায় তাহলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো কালেমা শাহাদাত পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর যদি আকাশের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এটা ওযু করার পরে যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া এই কালেমা শাহাদাত একবার পাঠ করে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এরপরে হলো আজানের উত্তর দেওয়া। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে আজান দিলেন, আজান দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল যেইভাবে আজান দিল ওইভাবে যদি আমার কোনো উম্মত তার সাথে আজানের জবাব দেয়, আজানের উত্তর দেয়, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দিয়ে দিবেন। আজান কি আমরা সবাই জানি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর জবাবে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর জবাবে যদি কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এর জবাবে যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এর জবাবে যদি কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর জবাবে যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ শুধু 2টা শব্দ ব্যতীত সমস্ত কথাগুলি আজানের ভিতরে আছে না নাই? এই আজান অনুযায়ী যেই ব্যক্তি আজানের উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? 5টা আমল। এর মধ্যে গেল 3 নম্বর। 4 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, কোন নামাজের পর? ফরজ নামাজের পর। প্রত্যেকবার যদি সেই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করনেওয়ালার জান্নাতে যাওয়ার ভিতরে একটাই বাধা, একটাই প্রতিবন্ধক, সেটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। কোন? মৃত্যুবরণ করার সাথে সাথেই এই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা সকলেই জানি সূরা বাকারার এর শেষের দিকে 3 নম্বর পারার মাঝখানে আছে। কোথায় আছে? 3 নম্বর পারার মাঝখানে আছে। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হলো এশার নামাজ। কিসের নামাজ? এশার নামাজের ভিতরে আমাদের অলসতা ধরে কি ধরে না? অনেকেই কাজ করার কারণে শরীরের ভিতরে ক্লান্ত এসে যায়, যার কারণে এশার নামাজ না পড়েই ঘুমায় যায়। ঘুমায় কি ঘুমায় না? হাদিসের ভিতরে আসছে এশার নামাজ 40 দিন অর্থাৎ 40 রাত। 40 রাত হলে তো 40 দিনও হবে, ঠিক না? এই 40 রাত বা 40 দিন যেই ব্যক্তি ইশার নামাজ তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের সাথে পড়বে জামাতে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন।